সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি পালা গান উপভোগ করার জন্য। চ্যানেল রূপালী, ভয়েস অফ বাংলাদেশ। বাজালি শেষা হ্যালো হ্যালো চেক হ্যালো 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 চেক হ্যালো ধন্যবাদ জানাচ্ছি। আজকে দূরদূরান্ত হতে বাউল আশেকান জাকেরান যারা আরামের ঘুমকে হারাম করে এই বাউল গানটা শুনতে আসছেন বাজান, ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনাদের মতো সাধুরা, আপনাদের মতো জ্ঞানী মানুষ, আপনারা অনেকে আছে এখানে সাধক মানুষ, আমাদের মতো শিল্পীদেরকে ভালোবেসে যে বাবা আমাদের গানগুলো যে শুনতে আসছেন, এটা আমাদের জন্য অনেক বড় পাওনা। আজকে আমাদের কালাইচান শাহ বাবার ভক্ত প্রয়াত পাগলা পীর হযরত সোনামিয়া চাঁদ চিশতি, তার নামে আজকে বিশাল আয়োজন। কালাইচান বাবা আল্লাহর একজন ওলি, আল্লাহর আউলিয়া। তা আপনারা আজকে তার নামের পাগল হয়ে দয়ালের অনেক ভক্তবিন্দু আছেন যারা মিলে মিশে আজকের এই অনুষ্ঠানটা করেছেন, এই আয়োজনটা করেছেন। আমরা হয়তো বা দুজন শিল্পী ওইভাবে গাইতে পারবো কিনা জানি না, দুজন শিল্পী আজকে আমরা হাজির হয়েছি আপনাদেরকে একটু শান্তি দেওয়ার জন্য, একটু আত্মার খোরাক দেওয়ার জন্য। জহির পাগলা ইতিমাধ্যমেই আমার দয়াল নবীজিকে স্মরণ করে যেই গানটা মন থেকে প্রাণ থেকে আমরা সব শিল্পীরাই করে থাকি, আমার নবীজিকে স্মরণ করে জহির পাগলা একটা গান করলেন,
ডান পাশে অনেক গন্ডগোল হয়, বাম পাশটা কিন্তু অনেক সুন্দরভাবে একেবারে ভালো একটা পরিবেশ দিয়ে বসে আছে। ডান পাশটা যেন ঠিক থাকে। এরই মাধ্যমে আমি পুতুল দারুণ আবারও দাঁড়িয়েছি, গান করব। এখন আমার আখি দেওয়ান বাউল মিডিয়া এর পক্ষ থেকে আমার মামুন ভাই আমাকে 200 টাকা আগেই দিয়ে গেছে। আমি আমার ভাইয়ের প্রতি সালাম জানাচ্ছি এবং বিশেষ করে দরবারের আমাদের মা জননী যিনি আছে ওনাদের পক্ষ থেকে একটা কথা বলা হয়েছে। গান কমিটি যারা আছে তারা আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছে। দায়িত্বটা অন্যান্য সময় আপনারা জানেন বন্ধনার পরে প্রতিটা শিল্পী একটা পালার মাধ্যমে যায়। কি দোষটা যে বাবা করছিলাম, এমন একটা ভার আমাদেরকে দিয়ে দিলেন, বুঝলাম না ভারটা কি। শুধু মালজোড়া গান করবেন, গানের পৃষ্ঠে গান, গান থেকে কথা থাকবে, আবার সেই পাশের শিল্পী আবার গান দিয়েই তার জবাব দেবে। এর চাইতে বড় পালা হয় না, এর চাইতে বড় বিষয় আর হতে পারে না। আমি ধন্যবাদ জানাই। বেশি কথা না বলে চলে যাব গানে। যেহেতু একজন আল্লাহর ওলির নামে আজকের এই বাৎসরিক আয়োজন, আজকে পবিত্র ওরস মাহফিল, আমরা জানি আমার নবী যখন ছিল তখন ছিল নবুয়তি যুগ, আর নবুয়তি যুগ যখন চলে গেল, বিদায় দিল, এরপরে আসলো কি বাবা? বেলায়েতি যুগ। অর্থাৎ এই বেলায়েতি যুগে একজন কামেলিয়ান প্রাপ্ত আল্লাহর ওলির কাছে গিয়ে নিজেকে আগে নিজে চিনতে হবে। আমি নিজেকে নিজেই যদি আগে না চিনি, কখনো আমি আমার রবকে চিনতে পারবো না। রব কি বাবা? আল্লাহ। আল্লাহ সেটা আমরা বিশ্বাস করি না? করি। আল্লাহ ছিল, আল্লাহ আছে, আল্লাহ থাকবে, এটাই চির সত্য। আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহকে মানতেও হবে। তবে হ্যাঁ বাবা, আল্লাহ চিনার, আল্লাহ পাওয়ার কিছু বিষয় আদি বস্তু আছে। নবুয়তি যুগ যখন ছিল তখন নবীর মাধ্যমে ওহী আসতো, ওইভাবে আমরা আমাদের পরম স্রষ্টাকে চিনতাম। পরম স্রষ্টাকে লাভ করার জন্য এক একটা কৌশল আমরা বেছে নিয়েছি। কিন্তু নবুয়তি যুগ যেহেতু শেষ হয়ে গেছে, আমার নবীর পরেই আসলো বেলায়েত। কারণ নবী বলে গেছে, আমাকে কেহ যদি পাইতে চায় তাহলে আগে তাকে যাইতে হবে বেলায়েতের মাধ্যমে। ওই বেলায়েতের মাধ্যমে গিয়ে আমি নবীকে চিনতে হবে। আর যেই ব্যক্তি বেলায়েতের মাধ্যমে নবুয়তকে চিনল না, নবীকে চিনল না, সেই কখনো আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবে না। তাহলে বিষয়টাকে বুঝছেন বাবা? তাই তো। অনেকে আবার এই বিষয়গুলো একটু মানে না। যেহেতু অলির দরবারে গান করতে আসছে, সেই বিষয় নিয়ে যেহেতু আমাদেরকে কোনো ধারাপালা দেয়নি, আমি চেষ্টা করব ওইখান থেকে ভিত্তি করে একটা গান করার জন্য। তারপরে জহির পাগলা ভাই দাঁড়াবে। আর গানের মাঝে দেখলাম অনেকেই ওঠা বসা করেন। কেন করেন, কি কারণে করেন আপনারাই ভালো জানেন, কিন্তু আমাদের একটু ভালো লাগে না। এটা একটু খেয়াল রাখবেন। নবীর গান করলো, দেখলাম ওই গানের ভিতরে অনেকে ওঠা বসা করলেন, এটা আমার কাছে ভালো লাগলো না। নবীকে ভালোবাসি, নবীর প্রতি বিশ্বাস রেখে, নবীর প্রতি ধ্যান রেখে গানটা শুনতে হবে। এর ভিতরে যদি ওঠা বসা করি বাবা, এখানে একটা ফায়েজ কেটে যায়।
যদি না মারতো আরো 2 মিনিট আগে ধরতাম। এটা যে মারছে বিষয়টা তো বুঝতে পারতেছি না। অনেকগুলো লাইট কিন্তু লাগাইছে বাবা, দেখা তো ভালো কইরাই যায়। এটা মারলে সম্মানটা মনে হয় কি বাড়ে না কমে? একটা গান, একটা মহাজনের গান ধরতে হলে তার বিষয়াদি বস্তুটা আগে খুব ভালোভাবে উপস্থাপন না করলে ওই গানটা কখনো শ্রোতার কাছে ভালো লাগে না। কত রব কথাই তোর মাবুদকে মারবে কোথায় তো মাবুদকে মা জান গা কামে মুর্শিদ ধরে তৌহিদ সাগরের মাঝে ডুবি দিলে মনে পাবি তারে তৌহিদ সাগরের মাঝে রব কথাই তোর মাবুদকে মারবে কোথায় তো রবের কথাই তোর মাবুদকে মা জান গা কামে মুর্শিদ তৌহিদ সাগরের মাঝে ডুবি দিলে মনে পাবি তারে তৌহিদ সাগরের হাদিস কুরসিতে ফরমায় আছে আপনি আল্লাহ রাব্বানি ফকিরুল্লাহ হইতে হাদিস কুরসিতে ফরমায় আছে আপনি আল্লাহ রাব্বানি ফকিরুল্লাহ হইতে আমি রই ফকিরের ভিতর আমি রই ফকিরের ভিতর ফকির রয় আমার ভিতর তৌহিদ সাগরের মাঝে ডুবি দিলে মনে পাবি তারে তৌহিদ সাগরের এবার দমের গড়ে লাগাও চাবি চার মুর্শিদ বাড়ি জগে ধরে যদি কালাই সাদায় ও দরদি দমের গড়ে লাগাও চাবি চার মুর্শিদের বাড়ি জগে ধরে আরে হইলা নাইতে নদী সে দয়া তৌহিদ সাগরের মাঝে ডুবি দিলে মনে পাবি তারে তৌহিদ সাগরের মাঝে
তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মনে পাবি তারে তৌহিদ সাগরের গানটাতে আছে বাবা, রব কোথায় তোর মাবুদ কে বা জানগা কামেল মুর্শিদ ধরে তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাবি তারে। এখন সাগর তো সবাই চিনি, তৌহিদ সাগর কোনটা বাবা? বুড়িগঙ্গা না, এটা ফেস লাগে না? হ্যাঁ, রব কোথায় তোর মাবুদ কে বা জানগা কামেল মুর্শিদ ধরে। অনেকে বলে আল্লাহ চিনবো, আল্লাহ রে চিনার জন্য কামেল মুর্শিদের কাছে যাইতে হবে, ইহা কিন্তু অনেকে বিশ্বাস করে না। করে না, করে না। যারা আহলে বায়াতকে বিশ্বাস করে না তারা কখনোই নবীর মুহাব্বত পাবে না। আস্তে কথা বলেন না, একটু বসেন। সাপে সাপে বহেন, সাপে সাপে বহেন বাবা। বাজান, আহলে বায়াত বিশ্বাস করতে হবে, আহলে বায়াতের মাধ্যমে একজন মুর্শিদ ধরতে হবে। আমরা তো সবাই পবিত্র কোরআন মানি, কি বাজান মানি না? পবিত্র কোরআন প্রত্যেকটা মুসলমানকে মানতে হবে। পবিত্র কোরআনকে কখনো অস্বীকার করা যাবে না। তাহলে বাজান গো, পবিত্র কোরআনের মাধ্যমে একজন মুর্শিদের কাছে যাইতে হবে, ইহার কথা যদি পাওয়া যায় তাহলে কেন আমরা সে কথা মানব না? পবিত্র কোরআনের 114টি সূরা বাবা, 6666টা আয়াত, আর এই 114টি সূরার ভিতরে সূরা মাহিদার 35 নম্বর আয়াতের ভিতরেই পাওয়া যায় ওয়াত্তাগু ইলাহিল ওয়া উসিলাতা। এখন পবিত্র কোরআনের মাধ্যমে যদি আসে ওয়াত্তাগু ইলাহিল ওয়া উসিলাতা, আল্লাহ বলতেছে তোমরা যদি আমাকে পাইতে চাও, ও আমার বান্দারা তোমরা যদি আমাকে পাইতে চাও তাহলে আগে উসিলা তালাশ করো করো। তাহলে কোরআন পড়ি, কোরআন মানি, কোরআনের আয়াতের মাধ্যমেই আছে ওয়াত্তাগু ইলাহিল ওয়া উসিলাতা। আল্লাহকে পাইতে হইলে আপনাকে আমাকে উসিলা তালাশ করতে হবে। তাই বাজান, উসিলাটাই হলো যার যার কামেল মুর্শিদ। এই কামেল মুর্শিদের মাধ্যমেই ওই রবকে খুঁজে পাইতে হবে, ওই আল্লাহকে চিনতে হবে। আমার ভিতরেই কিন্তু আল্লাহ আছে, মুমিন বান্দার কালবের ভিতরেই কিন্তু আমার আল্লাহর বাসস্থান। আল্লাহ কিন্তু সবার ভিতরে নাই, একজন মুমিনের ভিতরে কিন্তু আল্লাহ আছে। সে যা করে তাই সত্য, আর যে নাকি এখনো পর্যন্ত ওই পর্যায়ে পৌঁছাইতে পারে নাই, এখনো পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারে নাই, আমার আল্লাহ কিন্তু তার ভিতরে। তাহলে মুমিন বান্দার কালবের ভিতরেই আল্লাহর বাসস্থান। আপনাকে আগে মুমিন হইতে হবে, একজন ইমানদার ব্যক্তি হইতে হবে। তার জন্যই বর্তমানে আমার কালাই চাঁদের মতো এই বেলায়েতি যুগে আমার রাসূল থেকে এই পর্যন্ত যারাই আসছে তাদের কাছেই আপনাকে আমাকে বিলীন করতে হবে। তাই জন্যই বলেছে বাজান, ওরে ভাবে আমার অন্ধলোকে বুঝবে কি গো প্রতিবারই ভিক্ষা।
পড়তেছে না। তখন থেকেই কিন্তু আমি শাহিন দেওয়ানকে দেখতাম, আমি খুবই ছোট ছিলাম। তো উনি খুব গানকে বিচার করে, আমার মাতালের গানকে খুব ভালোবাসে, শ্রদ্ধা করে, মাতালের গানগুলো একটু বেশি করে। তা আমি ভালো লাগলো শুনে যে উনি কিছুদিন আগে এখানে আসছে, গান হয়েছিল ঘরোয়াভাবে। তা আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং সবাই আমার মাতালের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আমার বাবাজি শাহিন দেওয়ানের পক্ষ থেকে নজরুল ভাই, তিনি আমাকে 500 টাকা দিয়েছেন। আল্লাহু আকবার। আমি আল্লাহ দেখে রেখো। নজরুল ভাইয়ের প্রতি সালাম জানাচ্ছি এবং যে কথাটা বলতে চেয়েছিলাম, দাদা গুরু মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেব এবং বাংলাদেশের ভিতরে আরেকজন শিল্পী ছিল যার নাম হচ্ছে রশিদ সরকার বাবা। ওনারা যখন গান করত, গানগুলো শুনতো আর আমার দাদা রশিদ সরকার তারা যে একটা ঝগড়া করত, তাদের গালিগুলা শোনার জন্য মানুষ বসে থাকতো। হ্যাঁ? আর এখন বর্তমানে আমরাও গান গাই আর তারাও গান গাইছে। বাউল কোথায় জানি হারিয়ে যাচ্ছে বাবা। আপনাদের মতো সাধু যদি থাকে, আপনাদের মতো যদি বিচারক থাকে, আমি মনে করি বাউল কাল কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। বাউল গান সবাই ওইভাবেই শ্রবণ করবে। আপনারা হচ্ছেন আমাদের বিচারক। বাবা যেমনি ভাবে সন্তানকে মানুষ করে, ওই সন্তান কিন্তু ওইভাবেই চলে মানুষ হয়। আমাদের দায়িত্বটা কিন্তু আপনাদের উপরে। আপনারা দোয়া আশীর্বাদ করবেন ওইভাবে যেন গাইতে পারি। তা আমি এই সময় দাঁড়িয়ে, এই সময়টার উপরে ভিত্তি করে আমার এই গানটার পাশে আমি আমার দাদাগুরু মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেবের একটা গান না করলে হয় না। আমি আমার দাদার একটা গান করি, তারপরে দেখি কোন দিকে যাওয়া যায়। ধন্যবাদ। খেলেছে পাখি উল্টা কল, আরে খেলছে পাখি আমার উল্টা কলে। রং ছাড়াবে রঙের পাখি, রং ছাড়াবে রঙের পাখি, মাইটা খাজায় দোলনা করে। খেলছে পাখি উল্টা কলে, খেলছে পাখি আমার উল্টা
মানিকনগর ভালোবাসার মালাখানি গলে পড়িলাম আমি, গলে পড়িলাম। চলতে পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালাখানি গলে পড়িলাম আমি, গলে পড়িলাম। আমার সাধের মালা, আমার সাধের মালা যাই গো ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আমায় ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আমায় ডাক দিয়াছেন দয়াল আমারে। কত জন রে কত কি দিলাম, যাইবার বেলায় একজন আরো দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম। আমি চলতে পথে কত জন রে কত কি দিলাম, যাইবার বেলায় একজন আরো দেখা না পাইলাম। আমার সঙ্গের সাথী, আমার সঙ্গের সাথী কেউ হইল না রে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। এটা বোনাস গাইলাম, হ্যাঁ বোনাস গানে তো মেলা টাকা। আমার একজন ভাই নারায়ণগঞ্জ থেকে এসেছে, চনুকুটিয়া, বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরীর ভক্ত, এবং আমাদের কুমিল্লা দেবিদ্বার থানা বোবাসার নাতি আমার দুজন ভাই এসেছেন আমাদের মাঝে। ওনাদের প্রতি সালাম। আমাকে 1000 টাকা দিয়েছেন আমার ভাইজান, আমাকে দিয়েছেন 100 টাকা, আরেকজন ভাই দিয়েছেন 200 টাকা, অনেক টাকা। সবাইকে আমার সালাম। আরেকটা পাগলামি হলো, আমাদের কসবা আমার গ্রাম থেকে এই রাতে আমাদের গান শোনার জন্য 12 জন ছেলে আসছে। হ্যাঁ, তো আসলে এটা এমন একটা পাগলামি, ওভার পাগলামি হয়ে গেছে। বাড়ির কাছে গান হইলে একটা কথা হইতো, প্রায় 4 ঘন্টা 5 ঘন্টা পথ, তাও পিকআপ ভ্যান ভাড়া করে সবাই আনন্দ করে চলে আসছে। তো আপনাদের প্রতি আমার আর কিছু বলার নাই। হ্যাঁ, থাকতে পারেন না, থাকবেন। হ্যাঁ, যাই হোক, আপনাদের প্রতি অসংখ্য ভালোবাসা। তা আমার বোন চমৎকার গান গাইলেন, অনেক সুন্দর আলোচনা রাখলেন। রং ছাড়া বেরঙের পাখি
এমন একটা গান গাইলেন, চলছে কেটিএম নবী ভাই 500 টাকা দিয়েছেন। ভাইয়ের প্রতিও আমার সালাম রইল। আসসালাম। এই এত বড় বড় বকশিস পাইলে কলিজা শুকায়া যায়, বুঝছেন? এই করোনার মধ্যে এই ইনকাম যখন থাকে খরচ করতেও ভালো লাগে, তাই না? রোজগার না করলে খরচও করা যায় না। বিগত 7-8 মাস মায়ে যদি পকেটে 200 টাকা দিত, দুপুরবেলা বিকালে রাত্রে ঘুমানোর আগেও দেখতাম যে 150 টাকা পকেটে আছে, কারণ ইনকাম তো নাই। 200 টাকা দিত, কোনো রকম 50 টাকা খরচ হইতো, চা পান যাইতো, পরে পরে দেখলেই যে মনে হচ্ছে খাওয়াইতো বা একটা চা খান, মোটামুটি হয়ে যেত। ফাও খাওয়ান, বোঝেন না? তো এই করোনার মধ্যে একটা অভিজ্ঞতা হয়েছে যে আসলে টাকার যে কি পাওয়ার। যাই হোক, এত টাকা ভাই দিয়েছেন, এত টাকার গান কিন্তু গাইতে পারুম না, চেষ্টা করবো আর কি, আরো ছোট নোট দেন। চলছে পাখি উল্টা কলে, মাঝে মাঝে আমার নামটাও বলছে, চলছে জহির পাগলা উল্টা কলে। আপনারা তো শুনছেন, আমি তো বসে আছি স্টেজে, আমি উল্টা কলে চলছি, এটা আপনি কেমনে বুঝলেন? সাংঘাতিক ব্যাপার না? আমি গান গামো, আমার গান শুনলে উনি বুঝবো যে আমি উল্টা পথে আছি না ভাও পথে আছি। কি আপনি গুরু পদে গান গাইছেন, আমি শিষ্য পদে গান গাইলেই তো শেষ। আপনি শিক্ষক হইছেন, আপনি শিক্ষকের জায়গায় থাকেন, কি বলেন? আমি যদি ছাত্রের কাতারে চলে যাই তাহলে আর আমার পাখি উল্টা চলবে। আমার কথা হইল, এখন কইছেন তো কইছেন, স্টেজে পরে উঠা কইবেন নাকি? হ্যাঁ, এটা যা বলার এটারে আমি কমু, এটা আমার সহপাঠী, যা বলবো আমি বলবো, সে যা বলবে আমাকে বলবে। আপনারা কিছু এক কথা বললে কিন্তু শিল্পীর মন ছোট হয়ে যায়, তাই না? আমি গান গাই, যার নামে গান তার নামে একটা গানও গাওয়া হয় নাই। এই আয়োজনটা তার, তাই তার নামে আমি একটা প্রার্থনা সঙ্গীত রাখি। যে 2টা গান গাইলেন অত্যন্ত গুরুপদে গান, মহাজনী গান, আমি গোলাম হইয়া যদি একটু গোলামি করতে পারি, এটাই আমার জন্য বেটার হবে। আমি জনমে জনমে গো দরদি, বান্ধব আমি থাকবো তোমার চরণ দাসী হইয়া। চরণ পরশিয়া গো কালাই চা
কাঙ্গালের ধন কোথায় আছো গো সোনামি আশা রইয়াছ লুকাইয়া গো তুমি রইয়াছ লুকাইয়া ও দয়াল কাঙ্গালের ধন আবার যদি পাঠাও দয়াল গো পূর্ণ জন্ম দিয়া গো বরদি পূর্ণ জন্ম দিয়া আবার যদি পাঠাও পূর্ণ জন্ম দিয়া গো সোনামি আশা পূর্ণ জন্ম দিয়া বাউল খাজে মেরি এই মিনতি আমি তোমারে হারাইয়া
রসিয়া গো বান্দারি থাকবো তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে কালাইটা সোনামি আশায় আমি থাকবো তোমার চরণে দাসী হইয়া। গোলামি করতে পারি এটাই আমার জন্য বেটার। এটা পরের মঞ্চে গাই না এখনই গাইতে হবে? গানটা ভালো, মাতালের গান। ক্যামেরা আছে তো, মানে চিৎকার করলে সব এখানে যাইব। আনন্দ করি, এই অনেক ক্যামেরা এখানে আছে, বড় বড় বিশাল বিশাল ইউটিউবার এখানে। তো আজকের প্রোগ্রামটা শুধু আজকেই না, এটা সব সময়ের জন্য বন্দী হয়ে গেছে। আমি যা বলবো আমাদের আজকের অতিথিবৃন্দ জনাব নজরুল ইসলাম নজরুল সাহেব, সাংগঠনিক সম্পাদক ২৫০০ উপজেলা যুবলীগ, আগামী চেয়ারম্যান পদপ্রার্থী ২০ নন্দী ইউনিয়ন পরিষদ, লুৎফুর রহমান সরকার, সাবেক সাধারণ সম্পাদক ২০ নন্দী ইউনিয়ন ছাত্রলীগ ও সাবেক মেম্বার, আবুল কাশেম সাহেব, সভাপতি ২০ নন্দী ইউনিয়ন ছাত্রলীগ, মান্যগণ্য অতিথিবৃন্দ যারা, আপনাদের প্রতি আমার সালাম রইল। আসসালাম। আমি মাতালের একটি গান শুনলাম, তো আমি মাতাল কবি রাজ্জাক দেওয়ানের একটা গান রাখি। এই গানটা আমি প্রায় মঞ্চে গাই। গানটা খুব সুন্দর একটা গান, নবীজির শান। তো দরবারি গানের পরে নবীজির গান, ভক্তিমূলক গানই ভালো লাগে। এখন অনেকের পছন্দের গান নবীজির শান, গানটাও খারাপ নয়, তাই আমি তাদের গানটা গেয়ে শোনাচ্ছি, আশা করি ভালো লাগবে। বেহালাটাকে একটু বাড়বে? একটু কম। আমি সবসময় মাদকের বিরুদ্ধেই থাকি। তা আমাদের সঙ্গীত জগতে, আমি মাদকের বিরুদ্ধে থাকলেও আমাদের সঙ্গীত জগতে অনেক মাদকাসক্ত আছে। এটা এভাবে না বললেও পারতাম, তবে সবাই তো সমান নয়। মাদক আমরা সবাই না বলি, মাদক সমাজের শত্রু, দেশের শত্রু, পরিবারের শত্রু, সব কিছুতেই শত্রু। মাদক সমাজ নষ্ট করে, রাষ্ট্র নষ্ট করে, একটা গোটা পরিবার নষ্ট করে, একটা জীবন নষ্ট করে। একটা জীবন নষ্ট হইলে গোটা পরিবারটাই নষ্ট হয়ে যায়। আমার ভাইয়েরা যারা মাদক থেকে যতটা দূরে থাকবে, আমি উপদেশ দিচ্ছি না, আমার কথায় মাদক ছাড়তে হবে তেমন না। আপনার পরিবারের কথা চিন্তা করে আপনি মাদক ছাড়বেন, আমার কথায় নয়। আমার গানটা মাদকের গান, কিন্তু মাতাল মতের কথা বলছে, মদের কথা কিন্তু কয় নাই। কথা বলা যাবে না, কারণ ইউটিউব এমন একটা বিষয়, ওনারা ভালোই প্রচার করবে। আরেক দল আছে এইটারে ডাউনলোড করে কাইটটা সাইটটা বাইটটা করে আমার দিকে ফেস লাগাইয়া, এই অবস্থা। আমি গানটা গাই।
মোহাম্মদ নাম কই সাখী পোড়া বোতল দেয়া মারে নেশায় মজরুই সাখী পোড়া বোতল দেয়া মারে নেশায় মজরুই मारे नेशाय मजरू साकी पूरा बोतल दे मारे नेशाय मजरू पर्वत सागर ढेउ खेलो नबी गो गाज बृक्ष तरुलता এই ধরা তলে সাগর ঢেউ জংলার সব সর্প মানে সাপ সাপ গিয়া নবীর গায়ে বাতাস করছে সুবহানাল্লাহ। জংলার পশু নবী চিনেছে, আবু জাহেল মানুষ হয়ে আমার নবীকে চিনে নাই। বনের হরিণ আমার রাসূল চিনেছে, কিন্তু আবু জাহেল মানুষ হইয়া নবীর জন্য রাস্তায় গর্ত তৈরি করেছে। এক বুড়ি মহিলা আমার নবীজি যে পথে আসা যাওয়া করতেন ওই পথে সবসময় কাটা দিত, কিন্তু একদিন দেখে পথে কাটা নাই। কি ব্যাপার, আজকে পথে কাটা নাই? আমার নবীজি ভাবলেন যে মহিলা প্রতিদিন আমার পথে কাটা না দিয়ে ভাত খাইতো না, আজকে পথে কাটা নাই, নিশ্চয়ই তার কোনো বিপদ। একবার ভাবেন তো তিনি কত বড় নবী। খোঁজ করলেন ওই মহিলা কোথায়, খোঁজ কইরা দেখে মহিলা অসুস্থ। অসুস্থ বিধায় আজকে পথে কাটা দিতে আমার নবীজি গিয়ে তাৎক্ষণিকভাবে তার সেবা করলেন, তার সেবা করে তাকে সুস্থ করে তুললেন। তারপর ওই বুড়ি মহিলা বললেন, আমি কোন নবীর পথে কাটা দিতাম যে নবী আমি অসুস্থ হওয়ার পরও আমার সেবা করে। আর আমাদের দেশে ওই নবীকে নিয়েও বাজে কথা। ওই যে আবু জাহেল বিদায় হয়ে গেছে, আবু জাহেলের বংশধর কিন্তু আছে না, মানেননি? বেশি বলা যাবে না, কথায় বোঝা যায় কে নবীর শত্রু কে নবীর বন্ধু, আচরণেই বোঝা যায়। আবু জাহেলও নবীজিকে লালন পালন করেছেন, আবু জাহেলও আমার নবীকে ভালোবাসতেন, মহব্বত করতেন। যখন দেখলেন আমার নবী ইসলামের পতাকা যখন দেখলেন নবীজি ইসলাম ধর্ম প্রচার করলেন, আবু জাহেলের ক্ষমতা আস্তে আস্তে লোপ পাইতে লাগলো, নবীজি দিন কায়েম করতে লাগলেন। ভাইজান বসেন বসেন। তখন থেকে নবীজির সাথে আবু জাহেল কি করলেন, দুশমনি লাগাই দিলেন। কথা খারাপ লাগে? যখন আমার নবীজির দিন প্রচার করতে শুরু করলেন তখন আবু জাহেল আমার নবীজির পিছনে এক বিষাক্ত ছুবল হিসেবে দাঁড়িয়েছে। যেখানেই আমার নবী যাইতো সেখানেই আবু জাহেল গিয়ে দুশমনি করত, যেখানেই নবী কলেমার দাওয়াত দিতে যাইতেন ওইখানে আমার নবীজিকে মারধর করতেন। লাস্ট পর্যন্ত তায়েববাসী গেলেন, আবু জাহেল ওখানেও চিঠি পাঠাইলেন। হে তায়েববাসীর সর্দারের কাছে চিঠি পাঠার বললেন, তোমার এখানে পাগল আসছে নাম মোহাম্মদ, তার কথা শুনবা কিন্তু তাকে বিশ্বাস করবা না। তায়েববাসীর মধ্যে গিয়েও আমার নবীজি অত্যাচার সহ্য করলেন, রক্তাক্ত শরীর নিয়ে ফিরে আসলেন। তারপরেও আমার নবীজি আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আবু জাহেলকে আপনি একবার দিন শিক্ষা দেন, হেদায়েত করেন, সে যেন মৃত্যুর আগেও আপনার দিন শিক্ষা করে মৃত্যুবরণ করে। তারপরেও আবু জাহেলের কপালে দিন গ্রহণ। আমার একজন প্রিয় আলেম ছিল নুরুল ইসলাম ফারুকী সাহেব, আমি খুব
শুনতাম ওনার কথা। উনি বলে গিয়েছেন এমন একটা জামানা আসবে, কোরআন পইরা মুখস্থ করে এইখানে পর্যন্ত আসবে, কোরআন এই কণ্ঠনালী পর্যন্ত আসবে, এর ভিতরে আর কোরআন ঢুকবে না। মুখস্থ কোরআন বলতে পারবে, এই কোরআনের সঠিক ব্যাখ্যা মানুষ এই কণ্ঠের নিচে আর নেবে না। লক্ষ লক্ষ মানুষ হবে, কোটি কোটি মানুষ হবে, কিন্তু তাদের কথাই কারো হেদায়াত আসবে। হেদায়াত আসে ছোট একজন আলেমের কথায়, যদি তার ভিতরে প্রকৃত নবীজির মহব্বত থাকে। আমি বড় হইলে কি হবো মিয়া, যদি আল্লাহ রাসূলের প্রতি, নবীজির প্রতি আমার কিছুটা ইঙ্গিত মহব্বত না থাকে। এই মহব্বতটা কি? মহব্বতটা কাজী নজরুল বলেছেন, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, নবীজির উম্মত নও তুমি, রাসূলের দুশমন। যদি নবীজির অপমানে তোমার মন না কাঁদে, নিশ্চিত জানিয়ে রাখো তুমি নবীর উম্মত নও, তুমি নবীর দুশমন। আর এই সবগুলো কথা বলার একটা কারণ হইল, ওই চন্দ্র নবীকে চিনেছে, সূর্য নবীকে চিনেছে, বনের হরিণ নবী চিনেছে, সাপ নবী চিনেছে, জল নদী চিনেছে, আরবের মরুভূমির বালু পর্যন্ত নবী চিনেছে, আরবের পাথর নবী চিনেছে, কিন্তু আমি মানুষ হয়ে আজ পর্যন্ত আমি নবী চিনতে পারলাম না। যার প্রেমে যেই নামে পাহাড় পর্বত সাগর ঢেউ খেলে, গাছ বৃক্ষ তরুলতা এই ধরা তলে, যেই নামে পাহাড় পর্বত সাগর ঢেউ খেলে, গাছ বৃক্ষ তরুলতা এ ধরা তলে, আকাশ বাতাস চন্দ্র তারা খুঁজে ওই মোহাম্মদ কই, আকাশ বাতাস চন্দ্র তারা খুঁজে ওই মোহাম্মদ কই, সাকি পুরা বোতল দে আমারে নেশায় মজরুল, সাকি পুরা বোতল দে আমারে নেশায় মজরুল। না এলে দিনের মোহাম্মদ, না এলে ঈশো নবী গো, নবীজি নবীজি আয়, না এলে দিনের মোহাম্মদ, না এলে ঈশো বানাই তো নাই আল্লাহ পাকে এত কিছু। একদিন মোসানবীর আমলে কিছু উম্মত নিয়ে, ছোট সামান্য কয়েকজন মোসানবীর উম্মত নিয়ে একটা দোয়া মাহফিলে আছে, একটা বৈঠকে আছে, ইসলামী জলসায় আছে। হঠাৎ করে ওই গ্রামের বিশাল বড় এক মাতাল, মদখুর, কিখুর, মদখুর মাতাল, মদ খায়া ইচ্ছে মতো ওই মাহফিলের কিনার দেয়া যায়। তো মিলাদের মধ্যে মুসানবীর আমলে তখন ওই ইসলামিক জলসার মধ্যে হঠাৎ করে একটি নাম বললেন, রাহমাতাল্লিল, চুম্বন করলেন, রাহমাতাল্লিল আলামিন বলে। ওই মদখুর মাতাল, ওই নামটা খুব ভালো লাগছে, রাহমাতাল্লিল আলামিন বলে সেও চুম্বন করছে। তো মাতাল না অনেকক্ষণ হাইটে গিয়ে হুচুট খেয়ে পড়ে ব্যক্তিটা মারা গেছে, পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, খবর হয়ে গেছে। কি ব্যাপার? এলাকার
সেরা মাতালটা একটু আগে মারা গেছে, কেউ জানাজা দিতে রাজি না। তো মুসা নবী তো আল্লাহর সাথে সওয়াল জবাব করত, ওই ক্ষমতা তার ছিল। গায়েবী আওয়াজে বলে, এ মুসা, ওই মদখুর মাতালের জানাজা তুমি পড়াইবা। আচ্ছা কোন, যেখানে এলাকার ইমাম জানাজা পড়াইতে রাজি না, সেখানে মুসা নবী কিভাবে জানাজা পড়ায়? ওনারা বলবো না যে মুসা নবী পাগল হয়ে গেছে, এক মদখুরের জানাজা পড়াইতে গেছে। আল্লাহ বলে, মুসা রে, ওই ব্যক্তির জানাজা কেউ না পড়াইলেও তুমি পড়াইতে হবে। মুসা নবীকে, আল্লাহ আপনি আমার বিপদে ফেলাইলেন, আপনি জানেন না ওই ব্যক্তি মাতাল, ওই ব্যক্তি মদখুর, আমি যদি জানাজা পড়াই আমার প্রতি কি মানুষের সম্মান থাকবে? সে তো পাপী। আমার আল্লাহ কয়, মুসা, সে কিছুক্ষণ আগে পাপী ছিল, সে মদখুর, সে পাপী ছিল, সে দুজকে ছিল। এই কিছুক্ষণ আগে একটা গুণের কারণে আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। সে পাপী ছিল, এখন সে পাপী না। বলে কারণ কি? বলে তোমরা মিলাদ পড়ছো, জলসায় দোয়া করছো, হঠাৎ আমার হাবিবের নাম বলে রাহমাতাল লিল আলামিন বলে তুমি চুম্বন করেছো, আমি ওই চুম্বনের খাতিরে মাতালের সব গুনাহ মাফ করে দিয়েছি। আল্লাহ যদি এক নামের উসিলায় মাতালের জীবনের গুনাহ মাফ করতে পারে, আমরা কি সামান্যটুকু একটু আমলের কারণে মাফ পাইতে পারি না? আল্লাহ কি পারে না মাফ করতে? এত গুনাহ করার ক্ষমতা আমি জহির পাগলার নাই, আল্লাহর দয়া করার যত ক্ষমতা, ঠিক কিনা? মহব্বত রাখতে হবে অন্তরে। মাতাল নবীর মহব্বতে মাফ পাইছে, আমরাও চাই না একটু নবীর মহব্বত একটু ভিতরে রাখতে পারে কিনা, একটু অন্তরে ধারণ করতে পারি না, উলিয়ার একটু গুণগান গাইতে পারে কিনা, একটু আল্লাহ রাসূলের গুণগান গাইতে পারে কিনা, একটা ডাকের বিনিময়ে আমার আল্লাহ মাফ করে দিতে মোহাম্মদ না এলে বানাইতো নাই আল্লাহ পাকে এত কিছু। আমি ওই মোহাম্মদ নামেরই গুণে আবল তাবল কই, আমি ওই মোহাম্মদের মহব্বতে কই সাকি পুরা বোতল দেয়া মারে, সাকি পুরা বোতল দেয়া মারে। মোহাম্মদ রাসূল অন্তরে ফুটে যেন মোহাম্মদী ফুল, ভাসে যেন মোহাম্মদ রাসূল মোহাম্মদী ফুল। ফেরেশতারা নেচে করতেছে হইচই, ফেরেশতারা নেচে করতেছে হইচই। সাকি পোড়া বোতল দে আমারে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, কত সুন্দর কলেমা। এই কলেমা, যে কলেমার প্রতি ঈমান না থাকলে মানুষ মুসলমান হয় না।
যেখানে আল্লাহর ফেরেশতারা 70,000 ফেরেশতাগণ নবীর নামে মিলাদ পড়ছে, দুরূদ পড়ছে, সাক্ষ্য দেয় তার কোরআন। সূরা আহজাবের 56 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। আল্লাহ বলেন আমার 70,000 ফেরেশতা সহ নবীজির নামে দুরূদ পড়ে, তোমরাও পড়ো। আমার বিশ্বাসী বান্দা যারা, তোমরাও নবীর উপরে দুরূদ। আমরা নবীজির উপর দুরূদ পড়ি। আমাদের দেশে বর্তমান জৈনিক কিছু মাওলানা কালেমা থেকে নবীর নামই আলাদা করে দেয়। মিলাদ তো পর্ব দূরের কথা, নবীজির নাম কলেমা থেকে আলাদা করে দেয়। মিথ্যা কিছু না সত্য? মিথ্যা কিছু? ইউটিউব দেখবেন, ইউটিউব দেখবেন, দেখবেন কিভাবে নবীজির নামকে ব্যঙ্গ করা হয়। ফ্রান্স ব্যঙ্গ করে, এটা তো অনেক দূরে, বাঙালিরা ওই ব্যঙ্গ করে। ভাই ওঠা বসা করেন না। আমি কথাগুলো গান থেকে বলার কারণ হলো অনেকে মনে রাগ করতেছেন কেন কথাগুলো বলছি, আসলেও সত্য। কেন সত্য? মসজিদে গেলে মসজিদের যে মিনার, যেখানে ইমাম সাহেব খুতবা পাঠ করেন, ওই মিনার উপরে এক পাশে থাকে আল্লাহর নাম, এক পাশে থাকে মুহাম্মদের নাম, আমার দয়াল নবীজির নাম। এই অনেক মসজিদে আছে আল্লাহর পাশে নবীর নামটাও কয়, এখানে রাখার দরকার কি? আল্লাহ তো আল্লাহ, লা শারিক লা ইলাহা। তাদের মোহাম্মদের দরকার নাই, কিন্তু আমাদের মোহাম্মদের আছে কিনা? কাজী নজরুল বলেছেন, তৌহিদেরও মুর্শিদ আমার মোহাম্মদের নাম, তৌহিদেরও মুর্শিদ আমার মোহাম্মদের নাম। কাজী নজরুল যদি এই কথা বলে যায়, এদেশে নজরুলতে বুঝা লাইছে এই মৌলানাটা কেনা। নজরুল যদি নবীজির নামে নাত লিখতে পারে, শান লিখতে পারে, যেখানে কাজী নজরুল নবীজির প্রেম মহব্বতে বলেছেন, নবীজির শান লিখেছেন, তৌহিদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম। সেখানে আমার মতো মাওলানায় নবীজির কলেমা পাঠ করলে কি না করলে কি, যেখানে বড়রাই নবীজিকে সম্মান দিয়ে গেছে, যেখানে আল্লাহ নবীজিকে বাদশাহ দান করেছেন, আবু জাহেলের মতো বিশাল বাদশাহী যেহেতু নবীর সম্মান কমাইতে পারে নাই, আমার মতো 1.5 টাকার জহির পাগলার কথায় নবীর সম্মান কমবে? কমবে? কমবে না ইনশাআল্লাহ। নবীজির নামের সরা যে খেয়েছে, ভাইরে দুনিয়াদারি সংসার মায়া ভুইলা গিয়াছে। নবীজির নামের সরা যে খেয়েছে, দুনিয়াদারি সংসার মায়া ভুইলা গিয়াছে। আজ বাঁকা পথে মাতাল রাজা সোজা হইল তুই, বাঁকা পথে মাতাল রাজা সোজা হইল সাকিব পোহরা, সাকিব পোহরা বোতল দে আমারে, পোহরা বোতল দে আমারে, তাই মনে একটি চ্যানেলের রূপালী পরিবেশনা। সম্মানিত দর্শক, চ্যানেল রূপালীর সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।